হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শুনতে পারছো? একটু দেরি Yes, yes. হয়ে গেল শুরু করতে করতে। অ্যাকচুয়ালি আজকে পিডাব্লিউডির তোমার সেকেন্ড জয়নিং লিস্টটা দিয়েছে লাস্ট পিএসসি। এবার আমার দুই স্টুডেন্ট, ঠিক আছে, একজন হচ্ছে রীতা সাহা। রীতা প্রথমে ফোন করলো, ওর দিয়েছে হচ্ছে, ও আমাকে মেসেজ করেছে। আমাদের একটা গ্রুপ রয়েছে যারা চাকরি পেয়েছে আর কি লাস্ট পিএসসিতে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ রয়েছে। তারা রীতাকে দিয়েছে নর্থ হেলথ ডিভিশন কলকাতায়। আরেকটা মেয়ে আছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এতক্ষণ কথা বলছিল, ওর জয়নিংটা দেয়নি। ও এখন যাদবপুরে মাস্টার ডিগ্রি করছে, ঠিক আছে। সেই নিয়েই বলছিল যে কি করি না করি। চিন্তা তো হয় মানুষের। শর্মিষ্ঠা আজকে একটা ভালো প্রশ্ন করলো। শর্মিষ্ঠা এই আমার সঙ্গে কথা হলো কটার সময়, 10:05 টাচে হয়তো, ঠিক আছে, 9:55 ফোনে কথা হলো। ও আমাকে একটা প্রশ্ন করলো যে স্যার হচ্ছে কি, ক্লাসগুলো তো দেখছি, ঠিক আছে, ক্লাসগুলো দেখলাম, এবার বুঝতেও পারলাম ভালোভাবে, কিন্তু দুটো ক্লাস দেখলাম, যখন থার্ড ওয়ান যখন দেখছি, তৃতীয় ক্লাসটা, আগের দুটো ক্লাস ভুলে যাচ্ছি, ঠিক আছে, আগের দুটো ক্লাস ভুলে যাচ্ছি। যারা দেখো, আহ, প্রথমত কি, এটা একটা অভ্যাস, ঠিক আছে, পড়াশুনোটা এটা একটা অভ্যাস, এবং এটা পড়াশুনো করা কিন্তু সবচাইতে কঠিন কাজ, ঠিক আছে। অনেকে বলে যে আমার হবি পড়াশুনো করা, যে অনেক দিন ধরে পড়াশুনো করছে, ঠিক আছে, কন্টিনিউয়াস পড়াশুনো করছে, তার ওটা অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাস হয়ে গিয়েছে, সেই কারণে সে বলছে আমার ভালো লাগে, ঠিক আছে। তাছাড়া কিছু না। তাছাড়া কিন্তু পড়াশুনো করাটা শক্ত জিনিস। কারণ হচ্ছে তোমাকে একটা ডিসিপ্লিন লাইফ তোমাকে কাটাতে হয়, ঠিক আছে। তুমি যদি লাইফে, ঠিক আছে, আমি কি কাউকে উদ্দেশ্য করছি না, আমি জেনারেল একটা আমার ভিউ বলছি। এতদিন ধরে ধরো 2018 সাল থেকে টিউশনি পড়াই প্রফেশনাল এক্সামের জন্য, ঠিক আছে। এত প্রায় ধরো এখন পর্যন্ত 150 জন স্টুডেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে। তা আমার তো একটা মতামত রয়েছে, ঠিক আছে, একটা বোল্ড মতামত রয়েছে, যেহেতু এতগুলো ছেলে মেয়ের সাথে অ্যাসোসিয়েটেড, প্রায় 1000 স্টুডেন্ট পড়িয়েছি জীবনে, ঠিক আছে। প্রফেশনাল এক্সাম, তাছাড়া তার আগে সেমিস্টার পড়াতাম, সব মিলিয়ে মিশিয়ে। তা আমার যেটা মনে হয়েছে, জীবনটাকে খুব ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, ঠিক আছে। প্রথমত তোমার কোনো রকমের, ঠিক আছে, কোনো রকমের তোমার অ্যাডিকশন বা যেটাকে আমরা বলি ড্রিঙ্কস করা, সিগারেট খাওয়া, এইগুলো থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। এগুলো থেকে একদম 100% বিরত থাকতে হবে, কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। আমি নিজে এক সময়, আমি যখন কোল ইন্ডিয়ায় থাকতাম, আমি নিজেও অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। এটা থাকি একটা যে তোমার কলিয়ারির মধ্যে, কলিয়ারি বেল্টে থাকি, সেখানে এই কালচারই রয়েছে, ঠিক আছে। তা আমি তারপরে নিজের লাইফটাকে চেঞ্জ করেছি যে না, এভাবে ঠিক হচ্ছে না জিনিসটা, ঠিক আছে। এবং আমি নিজে একদম মানে হাত গরম ফল যাকে বলে, নিজে দেখতে পেরেছি যে হ্যাঁ, জিনিসটা কিন্তু তোমার একটা ইনফরমেশন তোমার তো মাথায় রাখতে হবে। তুমি তো শুধুমাত্র পড়াটা ভালো করে পড়লে, ইঞ্জিনিয়ারিংটা বুঝলে, ঠিক আছে, খুব ভালো করে করলে, কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংটা বুঝে গেলে সেটার তোমার পরীক্ষার খাতায় তো রিফ্লেক্ট করবে না। তুমি কতটা পরীক্ষার হলে কোশ্চেন উত্তর করে আসতে পারলে, সেটার ওপর তোমার চাকরি কিন্তু নির্ভরশীল। তাহলে ইঞ্জিনিয়ারিংটা বোঝার পাশাপাশি চাকরি পেতে গেলে মনে রাখাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ গেম, ঠিক আছে। তোমাকে মনে রাখতেই হবে। ফলে কোনো রকমের অ্যাডিকশন, ঠিক আছে, খুব এফেক্টেড হয় হচ্ছে সিগারেট খেলে, ঠিক আছে, খুব খুব এফেক্টেড হয়, ঠিক আছে। ড্রিঙ্কসেও তাই, ড্রিঙ্কসেও খুব এফেক্টেড হয়। এ দুটো তোমাকে একদম অবধারিত ছাড়তে হবে, কোনো উপায় নেই, ঠিক আছে। এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। এবার তুমি বলতে পারো যে স্যার স্টুডেন্টরা তো, যখন ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা তো হোস্টেলে থাকে, মেসে থাকে, ড্রিঙ্কস করে, ঠিক আছে। এবার তুমি চিন্তা করে দেখো, তাদের মধ্যে কজন ওই আগের রাতে পড়ে সেমিস্টারের খাতায় কিছু চিট করে নিয়ে গিয়ে লেখাটায় কিন্তু কোনো বীরত্ব নেই কিন্তু, ঠিক আছে। সেটা তুমি যেভাবেই লাইফস্টাইল কাটাও না কেন, তুমি কিন্তু করতে পারবে, কিন্তু কন্টেন্ট যেটা এত হিউজ কন্টেন্ট মনে রেখে, ঠিক আছে, মনে রেখে সেটাকে পরীক্ষার খাতায় রিফ্লেক্ট করাতে গেলে জীবন চর্চা কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা গেল প্রথম, যে তোমার খাদ্যাভাসের মধ্যে তোমাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু ধ্যান দিতে হবে।
দ্বিতীয়ত দ্বিতীয়ত তোমাকে একটা নির্দিষ্ট টাইম করতে হবে। আমি সকালবেলা 7টায় যদি ঘুম থেকে উঠি তাহলে আমাকে 7টায় ঘুম থেকে উঠতে হবে, যদি 8টায় উঠি 8টায়, 9টায় উঠলে 9টায়। একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে কিন্তু নিজেকে বাঁধতে হবে, নিজের জীবনকে ঘড়ির সাথে, ঠিক আছে। এবং পড়ার একটা টাইম ঠিক করতে হবে, মাস্ট মাস্ট। এটা আমার এক বন্ধু সাজল সিং চৌহান, ঠিক আছে, সাজল আমাকে বলতো যে দেখুন, কেউ যদি ভাবে যে সরকারি চাকরি করব, ঠিক আছে, তাকে তো অন্তত দিনে 6 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে। সাজল, তোমার একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো, এই চেঁচাচ্ছে কেন গো? শোনো, সাজেল আমাকে বলতো যে স্যার দেখুন, 6 ঘন্টা তো মিনিমাম, 6 ঘন্টা পড়তেই লাগবে, ঠিক আছে। ও গেট পরীক্ষা, ও দাঁড়াও তো, একটু দাঁড়াও তো, দাঁড়াও। আই কি হচ্ছে, চেঁচাচ্ছে কেন? এক চড়মাড়ার মধ্যে। দেখে এসছে। মেয়েটা আসলে বড় হচ্ছে তো ধীরে ধীরে, এবার ও সারাদিন আমাকে পায় না। এবার অফিস থেকে বাড়িতে আসি, অফিস থেকে বাড়িতে এসে অফিসে সারাদিন কেটে যায়, ও ঘুম থেকে ওঠার আগে আমি মোটামুটি অফিসে বেরিয়ে যাই, ঠিক আছে। অফিস থেকে এসে পড়াতে বসে পড়ি, এবার ও স্বাভাবিক তো, আমিও বুঝতে পারি, বকাবকি করি, হ্যাঁ যাই হোক। তাহলে প্রথম যেটা বলছিলাম, প্রথম তোমাকে সব রকম নেশা থেকে তোমাকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে লাইফটাকে আনতে হবে, এটা দ্বিতীয় বললাম। তৃতীয়, অনেকগুলো ধাপ আছে, তুমি কিন্তু হঠাৎ করে তোমার মনে হলো পড়তে বসবো, পড়তে পারবে না, তোমার শরীর দেবে না তোমাকে, তোমার মন তোমাকে পড়তে বসতে দেবে না। শরীর এবং মন এই দুটো কিন্তু তোমার বাধা দেবে কিন্তু, ঠিক আছে, তোমাকে পড়াশুনো করতে। মন স্যার কীভাবে বাধা দেবে? পড়বো ভুলে যাব, বাধা তো। শরীর, শরীর ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, ঠিক আছে, ঝিমানি লাগছে, হয় এগুলো। তুমি করো, সব রকম নেশা থেকে বিরত থাকো, দেখবে তুমি 1 মাসের মধ্যে উপকার পাচ্ছ, ঠিক আছে। দ্বিতীয়ত বললাম টাইম ম্যানেজমেন্ট, টাইমটা খুব 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 ভালো করে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তৃতীয়ত আরেকটা জায়গা তোমাদের বলি, তৃতীয়ত কিছু একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই করতে লাগবে। আমি এটা, দেখো স্কুলে আমাদের কি হয়, স্কুলে তো পিটি থাকে, ঠিক আছে, প্রত্যেকের ছিল। যারা তোমরা আমার আজকে ক্লাসে বসে আছো, প্রত্যেকে স্কুলে ক্লাস 12 অবধি পিটি ছিল, কোনো কোনো স্কুলে 10 অবধি থাকে, ঠিক আছে। আমরা কলেজে পাইনি, ঠিক আছে। আমি আইআইটিতে গিয়ে দেখলাম, আইআইটিতে প্রত্যেকটি স্টুডেন্টকে একটা করে গেম, ঠিক আছে, নিতে হবে। কিন্তু গেম বলতে ওখানে ভ্যারাইটিস অফ গেম রয়েছে, অত ফেসিলিটিস সাধারণত পাওয়া মানে চিন্তাও করা যায় না, ঠিক আছে। ওখানে ভ্যারিয়াস, তুমি এমন কোনো খেলা নেই যেটা ওখানে হয় না। আলাদা গেম ডিপার্টমেন্ট রয়েছে, স্পোর্টস, হ্যাঁ ডিপার্টমেন্ট রয়েছে, গেম ডিপার্টমেন্ট তো না, স্পোর্টস ডিপার্টমেন্ট, স্পোর্টস অ্যান্ড কালচার বলে। তো কিছু একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে, কি তুমি ক্রিকেট খেলতে ভালো পারলে ক্রিকেট, তুমি যোগা করতে ভালো পারলে যোগা, তুমি সাঁতরাতে পারলে সাঁতরাও, হকি খেলতে পারলে হকি, ফুটবল পারলে ফুটবল, ঠিক আছে, ভলিবল পারলে ভলিবল, কিছু একটাতে অ্যাসোসিয়েটেড হতে হবে। তার মানে তোমার সবগুলোরই একই উদ্দেশ্য, কিন্তু তোমার শারীরিক ক্ষমতাটাকে বৃদ্ধি করা। কিন্তু তুমি খুব সোজা বাড়িতে থেকে, আজকে যারা ফ্ল্যাটে থাকো বা ধরো একটা মেসে পড়াশুনো করছো, তারা কোথায় ক্রিকেট খেলবে বা কোথায় কি করবে, ঠিক আছে, কিচ্ছু না, যোগা করো, ঠিক আছে, যোগা করো। যদি তোমরা, আমি নিজে একটা যোগা করি, ঠিক আছে, একটা যোগা করি তোমার, আমি করতাম, আমি আইআইটিতে 2 বছর, 2 বছর ওই একটা সাবজেক্ট যেহেতু নিতে হয়, যোগাটা আমি বেছেছিলাম। সেই যে গুরুজি যিনি যোগা করাতেন, তো ওটাকে আমি তোমার আমার মোবাইলে রেকর্ড করে এনেছিলাম। আমি এখনও প্রত্যেক দিন সকালবেলা ওখানে করো তো 1 ঘন্টা, এখন আর 1 ঘন্টা হয় না, 20 মিনিট, ঠিক আছে, কিছু কিছু তার মধ্যে পার্ট আমি করি। আমি তোমাদের দিয়ে দেবো ক্লাসের মধ্যে, ওই গ্রুপটার মধ্যে দিয়ে দেবো সেটার লিঙ্ক, দেখবে, করো, ঠিক আছে। যদি 7 দিন করতে পারো, 7 দিনেই এফেক্ট পাবে যে হ্যাঁ শারীরিক একটা ক্ষমতা পাচ্ছি, ঠিক আছে।
তাহলে শারীরিক ক্ষমতা, তুমি একটা এক্সারসাইজ করতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে, সব রকম নেশা থেকে বিরত থাকতে হবে। আরেকটা জিনিস যদি করতে পারো সেটা হচ্ছে মেডিটেশন। তুমি যেভাবে যা খুশি তোমার তোমার তুমি যদি হিন্দু ধর্ম থেকে বিলং করো, ঠিক আছে, হিন্দু ধর্মে ধরো মোটামুটি 5, 7, 10 রকমের কিন্তু মেডিটেশনের পদ্ধতি আছে। তুমি যে কোনো একটা মেডিটেশনের পদ্ধতি তুমি অবলম্বন করতেই পারো, ঠিক আছে। আমি নিজে করি, দেখো আমার সব সময় আমার একটা জপমালা আছে, ঠিক আছে, আমার একটা জপমালা আছে। আমি সাধারণত দেখাই না, তোমরা যেহেতু ব্যাচের স্টুডেন্ট তোমায় দেখাচ্ছি, একটা জপমালা রয়েছে, আমি একটা মন্ত্র পাঠ করি, ঠিক আছে। কারণ তোমাদের সামনে বলতে গেলে তো জিনিসটা গুছিয়ে বলতে হবে, এবার কনসেন্ট্রেট করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। কনসেন্ট্রেশন করতে গেলে একটা ক্ষমতা লাগে, কনসেন্ট্রেশন পাওয়ার এটাকে বলে। এটাকে আমি আনবো ঘর থেকে। আমি সারাদিন বিভিন্ন কোনো মেডিটেশন করিনি কোনোদিনও তোমার একটা জিনিস নিয়ে চিন্তা করিনি। হঠাৎ পরীক্ষার হলে এত বড় সিলেবাস কি করে চিন্তা করব, এটা সম্ভবই না, ঠিক আছে। একদিন ক্লাসে তোমাদের অ্যাস্ট্রেনিয়া পিএসসির ব্যাচে জাসিমউদ্দিন তুমি বলছিলেন আমাকে যে স্যার প্রচুর প্র্যাকটিস লাগে, আপনি যেভাবে বলছেন। মনে আছে আমি আইআইটি রুরকিতে ছিলাম গত সপ্তাহ কি তার আগের সপ্তাহে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ওটা কিন্তু একটা ক্ষমতা, হ্যাঁ, ওটা কিন্তু আমি মেডিটেশনের মাধ্যমে পেয়েছি কিন্তু, ঠিক আছে। আজকে তোমাদের সামনে আমি বললাম, ঠিক আছে। আমি এই জায়গাগুলো আমি একদম পার্সোনাল লাইফ আমি কাউকে বলি না, এগুলো একদম মেডিটেশনের মাধ্যমে। যে মুসলিম ধর্ম বিলং করে তাদেরও মধ্যে কিছু মেডিটেশন নিশ্চয়ই আছে, ঠিক আছে। আমার একটি স্টুডেন্ট ছিল, ও হচ্ছে মনসুর আলী, হ্যাঁ, মনসুর এবার চান্স পেলো তোমার পিএসসি দিয়ে, এসডিবি সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড। তো মনসুর আমার সাথে খুব মানে খুব কানেক্টেড, এখনও কানেক্টেড। সে ফোন করেছিল আমার কয়েকদিন আগে, আমার বার্থডে হলো, বার্থডে দিন সকালে ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললো। তো ও এগুলো বললো যে স্যার এটা করতাম, ও একটা ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে আহ, একটা রিলিজিয়ান্স অনুসারে তোমার মেডিটেশন, এই জায়গাগুলো করে কিন্তু জীবনটাকে বাঁধতে হবে প্রথমে, ঠিক আছে। অত ইজি না কিন্তু জীবনটাকে পড়াশুনোর লাইনে নিয়ে আসা। তুমি সাইডে তো করতেই পারো, সাইডে তুমি চলে গেলে কন্ট্রাক্টর কাজ করছে, তুমি টুকটুক করে একটু মেজারমেন্ট টুকছো, তাতে কি বিরক্ত আছে? কোনো বিরক্ত নেই তাতে, ঠিক আছে। এবার অনেকে বলতে পারো যে আপনি বলছেন কোনো বিরক্ত নেই, তাতেও মাথা লাগে, তাতেও বুদ্ধি লাগে। তুমি সেই বুদ্ধি অলরেডি তোমার আছে, কারণ তুমি একটা ইঞ্জিনিয়ারিং হয় বিটেক অথবা ডিপ্লোমা তুমি পাশ করেই সেই জায়গাটা গেছো কিন্তু, ঠিক আছে। সেটুকুন বুদ্ধি আছে, প্রত্যেকের আমাদের আছে। কোন একটা সাবজেক্ট, আজকে যে তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা বোঝাচ্ছি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা বুঝতে গেলে যেটুকুন বুদ্ধি দরকার সেই বুদ্ধিটাও তোমার আছে কিন্তু, এটাও আমি একদম কনফার্ম। কিন্তু মানুষ ল্যাক করে যায় জিনিসগুলোকে রিটেন করার জন্য, ঠিক আছে, মনে রাখতে পারে না। আমার তো এরকম না, এরকম গ্লাস তো আমাদের মাথায় নেই। এই গ্লাসটার কাজ হচ্ছে জলটাকে রিটেন করা। মাথায় তো এরকম গ্লাস নেই বা কোনো কন্টেনার নেই যে মেমোরিটাকে রিটেন করবে। সেটাকে বিভিন্নভাবে লাইফটাকে একটা লাইফ সাইকেলে এনে সেটাকে মেনটেন করতে হয়, তাছাড়া কিন্তু খুব মুশকিল। বুঝতে পারলে? করে দেখো, ঠিক আছে। এতগুলো কথা বললাম। যেগুলো আপনি বললেন এগুলো সমস্তটাই আমি ফেস করেছি, আর এই জিনিসগুলো আমি মানে পুরোপুরি মানে চেঞ্জ করার পজিশনেই আছি, ঠিক আছে। আর এগুলো আমি ফিল করলাম আপনি যেগুলো বললেন। তাই বলছি তো তোমাকে, শোনো না, আমি আজকে এই ক্লাসের পরেই আমি একটা লিংক পাঠিয়ে দেবো, হ্যাঁ, আইআইটি রুরকিরই একজন আহ, ওরা হচ্ছে ইনস্ট্রাক্টর বলে ওদের, ঠিক আছে। তো ওই ভদ্রলোক খুব ভালো, মানে আমি তো যেহেতু ওটা হরিদ্বারের কাছাকাছি, তো উনি উনি আইআইটি রুরকিরই এখন এমপ্লয়ি আর কি। মানে উনি যোগা ইনস্ট্রাক্টর, ঠিক আছে, উনি যোগা করাতেন। আমি প্রত্যেক দিন, কারণ লাইফটাকে একটা জায়গায় আনতে হবে তো, তুমি নাহলে তুমি কি করো, তুমি যদি কেউ যদি ড্রিঙ্কস করা শুরু করে রাত্রিবেলা, ঠিক আছে, ও পড়া কোনোদিন মনে রাখতে পারবে? তুমি চিন্তা করো তো, ঠিক আছে। বা তুমি যদি মেডিটেশন কোনোদিন না করো, তুমি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করো, ঠিক আছে, ঘুম নিয়ম মতন ঘুমাতে যাওয়া, নিয়ম মতন ওঠা। এবার তুমি বলতে পারো যে নিয়ম মতন ঘুমাতে যাওয়া, নিয়ম মতন ওঠার সাথে পড়ার কি সম্পর্ক? মনে আসতেই পারে। সকালে তুমি যদি 7টার সময় ঘুম থেকে ওঠো, তাই তুমি অফিস যাওয়ার আগে 2 ঘন্টা পড়তে বসতে পারছো, ঠিক আছে। আর তোমার যদি টাইমই নেই, 9টায় বাড়ি থেকে বেরোতে হয়, তুমি 15টা ঘুম থেকে উঠছো, 8:30টায় ঘুম থেকে উঠছো, তাহলে তুমি কোথা থেকে সময় পাবে? আরেকটা কথা, আমি সজলের যে কথাটা বলছিলাম, ঠিক আছে, সজলের টার্গেট ছিল গেট পরীক্ষায়, তোমার এমনি একটা এনআইটি সুরাট, সুরাট না কি একটা এনআইটি থেকে, হ্যাঁ,
মানে কালিকাট এনআইটি, ঠিক আছে, কালিকাট বলে একটা জায়গা রয়েছে, তার নামে এনআইটি কালিকাট থেকে বিটেক পাস করে আমার সাথেও এমটেক করতো, ঠিক আছে, হাইড্রোলিক স্ট্রাকচারে। তো ওর তোমার টার্গেট ছিল ইয়ে করা, পিএসইউ চাকরিগুলো করা, ঠিক আছে, পিএসইউ চাকরিগুলো করা। সেই জন্য ও আমাকে বলতো যে দেখুন 3:3:3, 3-3-3, ঠিক আছে, সকালে 3 ঘন্টা, দুপুরে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা যদি পড়ার পেছনে দেওয়া যায় খুব ভালো, ঠিক আছে। যদি না হয়, কেন হয় না বলো তো? শরীরে ক্ষমতা নেই বলে, ঠিক আছে, শরীরের শক্তি নেই বলে, মনে শক্তি নেই বলে। দৌড়াতে গেলে শুধু শরীরের শক্তি লাগে, পড়তে গেলে শরীর এবং মন দুটোরই শক্তি লাগে। অতটা শক্তি নেই আমার কাছে 3 ঘন্টা দেওয়ার, ঠিক আছে। আমি 2 ঘন্টা দিয়ে বসবো, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা। ও বলতো যে স্যার এটুকুন তো টাইম দিতেই হবে, তা না হলে আপনি কি করে কম্পিটিটিভ এক্সামে টিকেই থাকতে পারবেন না। আমি ওকে জিজ্ঞাসা করতাম যে সেই সময়টা মানে ওই 2022-এর পিএসসি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের, তোকে বলতাম যে কিভাবে স্টুডেন্টদের বলো তো মোটিভেট করব, কারণ আমরা যেই জায়গা থেকে উঠেছি, ওরা তো অনেক ভালো জায়গা থেকে উঠেছে, আমরা কোনো রকমে আমি মানে আমরা বলতে আমি আমার কথা বলছি, ডিপ্লোমা পাস করে তারপর বিটেক পাস করে, ঠিক আছে, এদিক ওদিক চাকরি করে একটা স্ট্রাগলের মাধ্যমে উঠেছি। আর ওরা হচ্ছে প্রথম থেকেই বাই বর্ন ভালো স্টুডেন্ট, ফলে ওর অভ্যাসের সাথে আমার অভ্যাসের তো কিছু পার্থক্য আছে দেখো। তো ও আমাকে বলতো যে স্যার দেখুন যদি 3-3-3 না পারেন তাহলে বলবে যে 2-2-2 কিন্তু 6 বসতেই হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু উপায় নেই। এবং এটা করা যায়, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা কিন্তু বসা যায়, যদি জীবনটাকে একটা তোমার রেস্ট্রিকশনের মধ্যে আনতে পারো। আমি আরেকটা জিনিস নিজে ফিল করেছি, মোবাইল ফোন যতটা সম্ভব, আমি নিজেও একেবারে পুরোপুরি আজকের দিনেও পেরে উঠিনি কিন্তু, ঠিক আছে, মানে মোবাইল ফোনের ব্যবহার একটা নির্দিষ্ট কন্ট্রোলে আমি আজকেও আনতে পারিনি নিজের ক্ষেত্রেও, কিন্তু আমিও চেষ্টাতে আছি যে কিভাবে আনা যায়, ঠিক আছে। মোবাইল ফোন এটাও কিন্তু একটা বড় সময় কিন্তু কিলার, কিন্তু একটা বড় টাইম কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই কয়েকটা জায়গা যদি মনে রাখতে পারো এবং তোমার যদি ফলো করো, ঠিক আছে, তুমি নিজে দেখবে উপকার পাচ্ছ কিন্তু। স্যার এটা আমি নিজেই করে নিয়েছি। মোবাইল মোটামুটি 1 বছরের উপর হয়ে গেল, পুরো একদম কন্ট্রোলের মধ্যে, মানে একদমই যতটুকু প্রয়োজন ততটুকু গ্রুপে থাকার জন্য, বাস, আর কিচ্ছু কাজ করি না। মোবাইল আমার ক্ষেত্রেও তাই। আমি শুধু হোয়াটসঅ্যাপটা রেখেছি কারণ ডকুমেন্টস দরকার পড়ে অনেক সময়। এই ডকুমেন্টস জন্য দরকার, মোটামুটি আজ সবকিছু আনইনস্টল করে একদম পার্মানেন্টলি ব্লক করে দিয়েছি। এটা ভালো জিনিস। আমিও নিজের জীবনে, আমিও তো তোমার 2 বছর আগে, 2 বছর কি 1 বছর আগে আইআইটিতে ছিলাম, তো আমাকেও তো সেমিস্টার দিতে হতো। আমি ছোট ফোন কিনেছিলাম ওখানে, ঠিক আছে, ছোট ফোন কিনেছিলাম, কেউ দেখলাম হচ্ছে না, মানে আজকাল সমস্ত পেমেন্টই তোমাকে অনলাইনে করতে হচ্ছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে তাও যেমন তোমার ক্যাশে পেমেন্ট হয়, দিল্লি সাইডগুলোতে বা ওই হরিদ্বার, রুড়কি, ওই জায়গাগুলোতে না ক্যাশের আর কোনো ব্যাপার নেই, কারণ ওখানে কেউ আর ক্যাশ তুলতে যাচ্ছে না, ঠিক আছে, বিশেষত আইআইটি ক্যাম্পাসগুলো তো আবার কোথায় এটিএমে পয়সা তুলতে যাবে, সব অনলাইনে। ফলে আমাকে একটা তোমার টোটোতে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে গেলেও অনলাইনে পয়সা দিতে হচ্ছিল, ফলে আমি দেখলাম ছোট ফোনটা মানে আমি পারছি না, তো আগে বড় ফোনটা ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতাম যে যতটা সম্ভব আমার মোবাইল যদি তুমি দেখো না আছে, আমার আমার দুটো মোবাইল সেট আছে, ঠিক আছে, এই আমার তোমাকে দেখাই, এই একটা, এই একটা মোবাইল সেট আমার, এই একটা আমার মোবাইল সেট, ঠিক আছে। এই আমার মোবাইলে এই ভদ্রলোক যিনি বসে আছেন এনার নাম হচ্ছে ডিকেডি স্যার, ঠিক আছে, আমি এর আগে গুরুর মতো মনে করি, আমি এনার কাছে পড়ে সরকারি চাকরি পেয়েছি, ঠিক আছে। এই একটা ফোন আর এই একটা ফোন আমার আছে, আমার দুটো মোবাইল হ্যান্ডসেট আছে, ঠিক আছে। তো এই হ্যান্ডসেটে আমার কোনো তোমার ইয়ে নেই, এই হ্যান্ডসেটটা আমি আমার সাথে রাখি না, ঠিক আছে, এই হ্যান্ডসেটটার সাথে রাখি সবসময়, যেটা সবসময় সাথে রাখি সেটাতে আমার না আছে ইউটিউব, না আছে ফেসবুক, ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপটা আছে যেহেতু স্টুডেন্টদের সঙ্গে কানেক্টেড থাকতে হয়, ঠিক আছে, পেমেন্টের বিভিন্ন অ্যাপগুলো রয়েছে, জিপে, ফোনপে এগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে আর তাছাড়া কোনো অ্যাপই এখানে নেই, ঠিক আছে, যা আছে আমার এই সেকেন্ডারি যেই সেটটা রয়েছে, সেকেন্ডারি সেটের মধ্যে আছে। তোমরা দেখবে যারা আমাকে ফিস দাও, আমার আমার নিজের নামে কিন্তু ফিস দাও না, একটা অন্য অ্যাকাউন্টে কিন্তু দাও, সেটা আমার নামে রেজিস্টার্ড না। কেন বলো তো? আমি সে সময় ছোট ফোনটা ইউজ করতাম, ঠিক আছে, ছোট ফোনে, এবং আমি সব রকম পেমেন্ট তোমার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আনইনস্টল করে ফেলেছিলাম, ঠিক আছে। ওই 2000 আইআইটিতে গিয়ে আমি দেখলাম আমি আর মনে চাপ নিতে পারছি না, এত কিছু একসাথে পারছি না, ফলে
পুরো ফোকাসটা একটা জায়গায় এনেছিলাম, ঠিক আছে। তো সেই কারণে একটা আরেকজনের নামে এই সমস্ত আমার অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে। তো এইভাবে একটা জীবনটাকে রেস্ট্রিকশনের মধ্যে আনতে হবে, কিন্তু তা না হলে খুব মুশকিল, ঠিক আছে। প্রত্যেকেই মোবাইলটা স্যার প্রচুর প্রবলেম, কিন্তু আজ অফিসিয়ালি এত কাজ করে যায় মোবাইল ছাড়া মানে আবার সম্ভব হয় না একদম না, এখন স্যার। অফিসিয়াল কাজ তো তোমাকে করতেই হবে, তুমি বাউন্ড। তুমি ফেসবুকটা ডিলিট করো, তুমি ইউটিউবটা ডিলিট করো, ঠিক আছে। তোমার রাখো কেন ফালতু, ইনস্টাগ্রাম ডিলিট করো, সময় তো এগুলোই নষ্ট করে। তারপর তোমার, আমি আজ পর্যন্ত, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো ওই নেটফ্লিক্স বা সেই রিলেটেড, আমি সব করে G5 বলে একটা আছে, আমি আজ পর্যন্ত কোনো তোমার এই জাতীয় যেগুলোতে সিরিজগুলো আসে আর কি, কোনোটা আমার আজ অব্দি ইউজ করিনি, দেখিনি আজ অব্দি কোনো, ঠিক আছে। না যাই কোনো সোশ্যাল ইসে, সোশ্যাল কোনো প্রোগ্রামে, ঠিক আছে, যাই না, কারণ অফিস করে এসে তোমাদের পড়তে বসাতে হতে হয়, পড়াতে বসতে হয়, ঠিক আছে। জিনিসগুলো মনে রাখতে হয়, একটা ডিসিপ্লিনের মধ্যে না আনতে পারলে মনে রাখতে পারবো না, ঠিক আছে। এইভাবে তো আমি একদম লাইফস্টাইলটা নিজের করি। তোমায় দেখালাম, এখনই আমার সবসময় আমার কাছে জব মালা থাকে যেখানেই যাই, কারণ আমি দিনে একটা সার্টেন টাইমে আমি করি এটা, ঠিক আছে। না স্যার, এটা তো হ্যাঁ, ঠিক বলেছেন। হুম। ওই সিস্টেমে না আসলে কিছু করাই না যাবে না। আসলে তুমি সিস্টেমে কিছু, আমিও চেষ্টা করছি স্যার অনেকটা করার, আমিও চলে এসেছি, বাট মোবাইলটা অসুবিধা হচ্ছে, মোবাইলটা মোবাইলটা আমার কিছু করতে হবে। মোবাইলটা কিছু করো, একটা সিস্টেমে না আনলে কিন্তু পড়া মনে রাখতে পারবে না। পড়তে পারবে, আমি যে ক্লাসে আপনার কাছে পড়াবো। স্যার অনেকদিন থেকেই পড়ছি না, মোটামুটি প্রথম 6 মাস তো আমি কিছুই মানে আমার মাথার উপর দিয়ে যেত সব, আর এখন সেই জিনিসটা থেকে আমি কেটে বেরিয়ে আসছি। মানে এখন আর মাথার উপর দিয়ে যায় না, মোটামুটি বুঝতে পারি, সেই জায়গায় চলে আসছে, কিন্তু এখন মনে রাখার ব্যাপারটা প্রবলেম হয়, যেটা আমি মোবাইলটাকে এখন সরাতে হবে। শোনো, যদি পারো না, যে কোনো একটা মেডিটেশন করো, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে, তোমার। আমি স্যার এর জন্য ফিজিক্যাল চালু করেছি, আমি ফিজিক্যাল জিমে ভর্তি হয়েছি, জিমে যাই, আমি 1 ঘন্টা করে জিম করি এর না, জন্য, এই এক এখন ঘন্টা পুরো করে চলে গেছে। আবার এমন করো না, ঠিক আছে। জিমে ভর্তি হয়ে যেটা হয়, জিমে ভর্তি হয়, জিম কিন্তু একটা হেভি এক্সারসাইজ, ঠিক আছে। অত হেভি এক্সারসাইজ যদি তুমি করো, তোমার শরীর হাঁপিয়ে যাবে তো, তাই না? অত, বা আমি জানি না তোমার, আমি তো তোমাদের কারোর সঙ্গে, আমি শুধু জাসিমউদ্দিনকে দেখেছি, ঠিক আছে, আর তো কারোর সাথে আমার পরিচয় নেই, সামনাসামনি দেখি না। তোমাদের বয়সের সাথে আমার বয়সে তো একটা পার্থক্য আছে। এবার আমার বয়সে যদি 1 ঘন্টা করে কেউ জিম করে না, সে বসতে পারবে না, তাকে কনসেন্ট্রেট করতে হবে, জিনিসটা পড়তে হবে, এনার্জি করতে পাবে, ঠিক আছে। এই জন্য আমি অনেককে বলি, জিমটা একটা হেভি এক্সারসাইজ, এনার্জি লেভেলটা অনেকটা কিন্তু ডাউন হয়ে যায়। তুমি যোগা করতে পারো, ফ্রি হ্যান্ড একটু যোগা করলে, হ্যাঁ ঠিক আছে, 15-20 মিনিট করলে, দ্যাটস এনাফ। তোমাকে তো কোনো জিম করে তোমার সালমান খানের বডি বানানোর তোমার উদ্দেশ্য না, তুমি যাতে পড়তে বসে না শারীরিক না স্যার, শক্তিটা পাও। জিমেও হ্যাঁ, ফ্রিটাই করি, মানে ওরকম হেভি করি না, মানে হেভি করো আমার না। নিজেকে ইসে রাখার জন্য। হ্যাঁ, অনেকে আছে আমার বন্ধুরা, ঠিক আছে, যে তারা যখন অ্যাট মাই ইয়াং এজ, তোমার তারা বিভিন্ন রকম জিমে গিয়ে বলতো জিম করে সে ঘুমিয়েই পড়ছে, ঠিক আছে। এরকমও তো হয়েছে আর কি, ঠিক আছে, সেই কারণে বললাম। এভাবে একটা জীবনটাকে একটা না নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে আনতে হবে, তা না হলে কিন্তু প্রিপারেশন নিচ্ছ, পড়ছো, ঠিক আছে, সব করেও কিন্তু মনে রাখতে পারবে না, ঠিক আছে। মনে রাখাটা কিন্তু সোজা ব্যাপার না। যারা চাকরি পেয়েছে না, এই আমার দেখি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিটা হোক, তারপরে আমি আমার স্টুডেন্টদের সাথে, তাদের কি দিনচারিতা ছিল, তারা কিভাবে পড়াশুনো করতো, সব নিয়ে আমি তো জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচে তোমাদের এক এক দিন এক একজনের সাথে আলোচনা করাবো। এটা আমার একটা প্রোগ্রাম রয়েছে আমার, ঠিক আছে। কিন্তু যেহেতু এখন তো সময় পাচ্ছি না, সপ্তাহে 3 দিন 4 দিন টিউশনি করতে হচ্ছে, সেই সময়টা হয়ে উঠছে না, ঠিক আছে। তা সে কারণে পেরে উঠছি না। তোমার তারাও কিন্তু, কালকে একটা ছেলে, দেবব্রত বলে একটি ছেলে, ও পিডাব্লিউডিতে জয়েন করেছে, ও লিখেছে যে 7 বছর ধরে খেটে আজকে এই জায়গাটাতে এলাম, ঠিক আছে। ফলে একটা রয়েছে তো, পরিশ্রম করতে হবে। এবং যদি মনে করো যে হেরে যাচ্ছি, ঠিক আছে, হেরে তোমার সেটা তুমি মাইন্ডেই তোমাকে নেগেটিভিটি আনা তোমার যাবে না, ঠিক আছে। এবং দ্বিতীয়ত, কবে পিএসসি হবে, ওটা একদম ভুল চিন্তা। কবে পিএসসি হবে, তুমি নিজেকে প্রশ্ন করো, পিএসসি যদি হয় তুমি কি প্রস্তুত পিএসসির জন্য? নিজেকে প্রশ্ন করো। যদি তুমি তোমার থেকে ভালো তোমাকে জাজ কেউ করতে পারবে না। তুমি যদি উত্তর পেয়ে যাও না তুমি প্রস্তুত না,
তাহলে পিএসসি 6 মাস পরে হলেই তোমার জন্য ভালো, ঠিক আছে? কারণ দেখো পিএসসি হয়ে যাবে এই 26 ইলেকশনের পরে পরে দেখবে পিএসসি বেরিয়ে গেছে 22-এ 26-এ, তখন দেখবে আর সময় নেই, ঠিক আছে? এটাও হবে কিন্তু। ফলে এখন থেকে মানসিকভাবে শারীরিকভাবে, ঠিক আছে, নিজেকে প্রস্তুত করো। এটাও তো একটা যুদ্ধ, মানে মহাযুদ্ধ এটা তোমাদের প্রত্যেকের জীবনে। সরকারি চাকরি পেলে জীবন, আর যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করছো তাদের জীবন আকাশ পাতাল তফাৎ। হতে পারে প্রাইভেট কনসার্নে বেশি স্যালারি পেতে পারো, গভর্নমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে প্রাইভেট কনসার্নে বেশি চাকরি পেতে পারো, কিন্তু যারা চাকরি করছে জুনিয়র ইঞ্জিনিয়ার র্যাঙ্কে তারা নিজের চাকরিতে রাজা, ঠিক আছে? ও কখন কি করবে না করবে পুরোপুরি তার উপর ডিপেন্ডেন্ট। তাকে না দেওয়া প্রেশার দেওয়ার কেউ আছে, সে পুরো বস তার নিজের ওয়ার্কের, ঠিক আছে? কেউ তাকে বলার কিছু নেই, ঠিক আছে? হয় দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? আমরা দুটোর মধ্যে দিয়েই আমি গিয়েছি জীবনে। আমি পিএসইউরও চাকরি করেছি, পিএসইউ, ঠিক আছে, কোল ইন্ডিয়া চাকরি করেছি 30 মাস। ফলে আমি অনেক রকম চাকরি করেছি আমার জীবনে। নির্মাণ সহায়কের চাকরি করেছি, কোল ইন্ডিয়া চাকরি করেছি, প্রাইভেট কনসার্নের চাকরি করছি, এখন পিএসসির চাকরি করছি। সবগুলো একটা নির্যাস বুঝেছি, যেটা পিএসসির চাকরির থেকে ভালো চাকরি কিছু হতে পারে না, ঠিক আছে? ফলে এখনো সময় আছে, এটা গুছিয়ে তোমার চলো, দেখবে হয়ে গেছে। চলো, অনেকগুলো কথা বললাম আজকে, ঠিক আছে? এই রেকর্ডিংটা আমি আলাদা করে রেকর্ড করি, এটা আলাদা করে আপলোড করে দেবো, ঠিক আছে? আর এবার সাবজেক্টটা